আজকে সকাল থেকেই মনটা অনেক খারাপ হয়ে গেছে। সকালবেলা কেন জানি রান্না করতে গিয়েই আব্বুর কথা খুব বেশি মনে পড়তেছিল। আমার আব্বু খেতে খুব বেশি পছন্দ করতো এবং খাওয়াতেও খুব বেশি পছন্দ করতো। সে অন্যরকম একটা মানুষ ছিল, যারা আমার আত্মীয়স্বজন বা আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই সবসময় খুব প্রশংসা করতো যে আমার আব্বু একটা মানুষ। তো যাই হোক, আজকে তাকে হারিয়েছি, 9টা বছর হয়। তো 9 বছর আগের আর আমার মধ্যে তো একটা তফাৎ আছেই। 9 বছর আগে চাইলেও আমি আমার আব্বুকে তার পছন্দ মতো রান্না করে খাওয়াতে পারতাম না। একদিকে তেমন রান্না করতে পারতাম না, তেমন অন্যদিকে একটা যৌথ ফ্যামিলিতে থাকা ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব হতো না। তো আজকে যেমন আমি আমার ইচ্ছা মতো আমি বাজার করতে পারি, ইচ্ছা মতো রান্না করতে পারি, কিন্তু ইচ্ছা মতো চাইলেও আমার বাবাকে আমি খাওয়াতে পারি না। এটা যে কী পরিমাণ কষ্ট দেয় মাঝে মাঝে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আব্বুকে হারিয়েছি আজকে 9টা বছর হয়। 9টা বছরে আমার এই কষ্টটা যত দিন যায় তত আমার খুব বেশি মনে পড়ে। আজকে আমি আমার ছেলে মেয়েকে যতটা আগলে রাখি বা যতটা তাদের প্রয়োজন, তাদের চাহিদা মিটাই, আমিও ঠিক একটা সময় এভাবেই বড় হয়েছি, এভাবেই মানুষ হয়েছি। আমার মনে হয় যে আমার ছেলে মেয়ের থেকে আমি মনে হয় অনেক আদরের ছিলাম। কখনো কোনো দিন প্রয়োজন হয়নি যে আমার আব্বুকে বলার যে আব্বু আমার এটা লাগবে, আমার এটা প্রয়োজন। মানে আমি এতটা আদরের মানুষ হয়েছি। তো একটা জিনিস খেয়াল করে আমি দেখলাম, আমি বা আমার যারা পরিচিত আছে, মানে যে মেয়েটা হচ্ছে বাবা মায়ের খুব আদরের হয়, মানে খুব আদর যত্নে মানুষ হয়, তাদের কপালেই মনে হয় কষ্ট বেশি থাকে, দুঃখ বেশি থাকে। তো আজকে আমি এটা আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করতে পারি। আমি আমার বাবার এতটাই আদরের ছিলাম, যেটা মানে অন্যরকম একটা, যারা আমার আত্মীয়স্বজন তারা দেখেছে আমি আসলে কীভাবে মানে বড় হয়েছি আর কি। তো পরে আস্তে আস্তে আমার লাইফটা পুরাই চেঞ্জ হয়ে গেছে বিয়ের পরে। যেটা আমি কোনোদিনও মানে ওইটা আর এইটা কখনোই মিলাইতে পারি না, যে ওই একটা মেয়ের বিয়ের আগের আর বিয়ের পরের লাইফটা এতটা চেঞ্জ হইতে পারে এক নিমিষেই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আর কি পরিবেশ পরিস্থিতিতে সব কিছু মানিয়ে নিতে শিখেছি, মানতে শিখেছি। তবে একটা জিনিস মানতে পারি না, যেটা হচ্ছে যে বাবা মায়ের যে একটা দায়িত্ব ছিল একটা সন্তানদের প্রতি, মানে সন্তানদের যেমন একটা দায়িত্ব থাকে বাবা মায়ের প্রতি, বাবা মা যেরকমভাবে আর কি আমাদেরকে বড় করে বা একটু একটু করে আর কি আদর যত্নে টেক কেয়ার করে, এইটা আমি করতে পারিনি। এটা আমার খুব মানে বেশি কষ্ট দেয়। আর আমার বাবা তো অনেক অসুস্থ ছিল। তো চাইলেও মন চাইলেও তার কাছে আমি যেতে পারতাম না, বা তাকে ওইভাবে সেবা যত্ন করা বা যতটুকু সাপোর্ট দেওয়া ওইটা আমি আসলে পারিনি। তো এটা প্রত্যেকটা মেয়েরই কম বেশি, প্রত্যেকটা মেয়েই পারে না। তো এই যে একটা কষ্ট, এই কষ্টটা সত্যি খুব যন্ত্রণাদায়ক। আজকে আমার ছেলে মেয়েকে আমি যেভাবে আদর দিয়ে যেভাবে বড় করতেছি, একটা সময় আমার বাবা মাও করেছে, কিন্তু চাইলেও আসলে সম্ভব না। আলহামদুলিল্লাহ আমার মাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো রাখার, যদিও পারি না, সেও একা হয়ে গেছে। আসলে দুনিয়াটাই এরকম আর কি, ছেলে মেয়ে একটা সময় বড় হয়ে যায়, বড় হয়ে যায়, যে যে যার যার মতো ব্যস্ত হয়ে যায়। মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় যে আমিও একটা সময় আমার মায়ের মতো হয়ে যাব, একা হয়ে যাব। আমারও ছেলে মেয়ে একটা সময় ব্যস্ত হয়ে যাবে। মাঝে মাঝে সারাদিন কাজ করতে করতে দেখা যায় যে মাকে ঠিকমতো ফোন দেওয়ারই টাইম পাই না, বা মার সাথে যে ঠিকমতো কথা বলবো এই সুযোগটাও হয় না। পরে মনে হয় যে আমার মায়ের তো আমার মতো ব্যস্ত না, তার তো এখন অফুরন্ত সময়। তো তাকে যে একটু সময় দিব এই সময়টা আসলে হয় না। সে যখন আসে তখন ততটুকু চেষ্টা করি, বা তার আমার সামর্থ্য অনুযায়ী সবসময় ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আসলে যতটাই করি না কেন, বাবা মা যতটা করে আসছে আমাদেরকে, আমরা আসলে এইটা কখনোই পারবো না আর কি। তো সব কিছু মিলে বাবা মায়ের মানে কথাগুলো মনে পড়তেছিল আর খুব কষ্ট হচ্ছিল। তো আমার মনে হয় যে আমাদের দেশের আর কি 99% মেয়েদেরই এই কষ্টটা থাকে, যে ইচ্ছা থাকলেও বাবা মার জন্য কিছু করার থাকে না। যখন থাকে, যখন সেই সুযোগটা হয়, তখন আসলে সময়টা অনেক দূর পর্যন্ত মানে চলে যায়, যেটা আসলে পূরণ করার মতো আর কি আর থাকে না। তো যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতের শ্রেষ্ঠ জায়গায় জান্নাতুল ফিরদৌস দান করে। আমি সব বাবা মায়েদেরকে জন্য দোয়া করি, যারা বেঁচে আছে এবং যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, খুব বেশি ভালো রাখে এবং সুস্থ রাখে, যারা দুনিয়াতে বেঁচে আছে এবং হেফাজত করে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।